আসসালামু আলাইকুম। আজ রান্না করে দেখাবো হোটেল স্টাইলের চিকেন কোরমা। প্রথমে আমি এখানে 1 কেজি মুরগি মাংস নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, কেউ চাইলে দেশি মুরগি বা পাকিস্তানি যে কোনো মুরগি দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন। মাংসটা আমি রেগুলার কাটিং করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চামচ হোয়াইট ভিনেগার, দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে নিব। তারপর 2 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিট। ভিজিয়ে রাখার পর নর্মাল পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিব। এতে করে ফার্মের মুরগি যে এক্সট্রা স্মেল থাকে সেটা আর থাকবে না। এখন চিকেন কোরমার জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। এর জন্য 30 গ্রাম কাজু বাদাম হালকা তেলে ভেজে নিচ্ছি। তারপর ব্লেন্ডার জারে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ও ভেজে রাখা কাজু বাদাম একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। একটি প্যানে 200 ml রান্নার তেল নিয়ে নিচ্ছি। এই রান্নার তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে কেউ চাইলে এর থেকে কম বা বেশি দিতে পারেন। নিয়ে নিব 2 ইঞ্চি পরিমাণের 2 টুকরা দারচিনি, 10টা এলাচ, 2টা তেজপাতা, 4টা লং, 12 থেকে 15টা গোলমরিচ, 2টা জয়ত্রী, এগুলো এখন একটু ভেজে নিব। যখন ফ্লেভার ছড়াবে তখন দিয়ে দেব মাংসের টুকরোগুলো। তেলের উপর মাংসগুলো ভেজে নিব 7 থেকে 8 মিনিট। মাংসের কালার চেঞ্জ হয়ে গেলে তখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ করে ধনিয়ার গুঁড়া, টালা জিরার গুঁড়া। আমি এখানে 1.5 চামচ লবণ দিয়েছি। 1 চামচ লবণ আমার অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে। যার যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন। 1 চামচ করে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। শুকনা মশলাগুলো দেওয়ার পর মাংসগুলো 5 থেকে 6 মিনিট ভুনে নিব। এবার অ্যাড করব 1 কাপ টক দই। টক দই যদি ঘন হয় তাহলে সামান্য পানি দিয়ে ভালোভাবে ফেটে দিয়ে দিব। এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধের সাথে হাফ কাপ পানি মিশিয়ে এখানে কেউ চাইলে তরল দুধ দিতে পারে, সেক্ষেত্রে 1.5 কাপ তরল দুধ দিতে হবে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। দিয়ে দিচ্ছি বেরেস্তা ও কাজু বাদামের পেস্ট। পাত্রটা ধুয়ে সামান্য পানি। তেলটা যখন উঠে উঠে আসবে তখন দিয়ে দেব 1 চামচ চিনি, 1 চামচ কেওড়ার জল,
2 চামচ ঘি, দিয়ে রান্না করব 2 মিনিট। আমাদের চিকেন কোরমা রেডি। পরোটা, নান রুটি বা পোলাওর সাথে এটা খেতে অনেক মজা। এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি। আমি পরোটা দিয়ে এটা সার্ভ করব। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখুন।